হ্যালো বন্ধুরা, রিসেন্টলি ভারতীয় রেল যাত্রীদের জন্য ট্রেনের টিকিট ব্যবস্থায় একটি খুব বড় পরিবর্তন করেছে। ভারতীয় রেল জানিয়েছে যে প্রত্যেকদিন ভারতে প্রায় লক্ষ লক্ষ প্যাসেঞ্জার ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। সেই কারণে প্রত্যেক প্যাসেঞ্জারদের কথা মাথায় রেখে ভারতীয় রেল ট্রেনের টিকিট ব্যবস্থায় এমন কিছু নতুন নিয়ম জারি করেছে, যার মাধ্যমে ট্রেনে যাতায়াতকারী ব্যক্তিদের কোনো রকম অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে হবে না। তো ভারতীয় রেলের তরফ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে, আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো যে ভারতীয় রেল ট্রেনের টিকিট ব্যবস্থায় কি কি নতুন নিয়ম অর্থাৎ পরিবর্তন করেছে। তো চলুন জেনে নেই। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে যে জেনারেল টিকিটের নিয়ম। আপনি জেনারেল টিকিট দিয়ে শুধুমাত্র জেনারেল কোচে ভ্রমণ করতে পারবেন না। বন্ধুরা, যদি আপনি একটি জেনারেল টিকিট কেটে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জেনারেল বগিতেই যাতায়াত করতে হবে। অথবা আপনি যদি এসি বা স্লিপার কোচে উঠে পড়েন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে। তারপর ২ নম্বর নিয়ম হচ্ছে যে ওয়েটিং টিকিট নিয়ে। স্লিপার এবং এসি কোচে ওয়েটিং তালিকার টিকিটের অনুমতি নেই। যদি আপনার কাছে ওয়েটিং তালিকার টিকিট থেকে থাকে, তাহলে আপনাকে জেনারেল কোচে কিন্তু ভ্রমণ করতে হবে। তারপর ৩ নাম্বার হচ্ছে যে টিকিট বুকিং উইন্ডো। টিকিট বুকিং উইন্ডো ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। সেই অনুযায়ী আপনি আপনার ভ্রমণের প্ল্যান করবেন। তারপর হচ্ছে ৪ নম্বর যে বাধ্যতামূলক ওটিপি। অপব্যবহার রোধ করতে টিকিট বুকিং এর জন্য এখন ওয়ান টাইম পাসওয়ার্ড যাচাইকরণ বাধ্যতামূলক। তারপর ৫ নম্বর হচ্ছে যে দ্রুত ফেরত। আপনি যদি ইউপিআই বা ওয়ালেটের মাধ্যমে টাকা প্রদান করেন, তাহলে কিন্তু আপনি রিফান্ডের টাকা ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তারপর হচ্ছে বন্ধুরা যে আ ট্রেন ভ্রমণে কি পরিবর্তন হয়েছে, চলুন একবার জেনে নেই। প্রথমত হচ্ছে কোচের বিবরণ। যাত্রীদের তাদের কোচগুলি সহজে শনাক্ত করতে সাহায্য করার জন্য ট্রেনের নাম এবং কোচ নম্বর প্রদর্শিত হবে। তারপর হচ্ছে যে দূরত্ব ভিত্তিক নিয়ম। ২,০০০ কিলোমিটারের বেশি ভ্রমণের জন্য নির্দিষ্ট নিয়ম বা বিধিনিষেধ থাকতে পারে। তাই বুকিং করার আগে অবশ্যই আপনি যাচাই করে নেবেন। তারপর হচ্ছে বন্ধুরা যে আপনি কি করে সুস্থ ভ্রমণ করবেন তার কয়েকটি টিপস। বিশেষ করে উৎসবের মরশুমে আপনার টিকিট আগে থেকে বুক করে ফেলুন। সর্বশেষ নিয়ম এবং আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি দেখবেন রেলের। বন্ধুরা, আপনারা কোনো অসুবিধা এড়াতে নতুন নিয়ম অনুসারে আপনার ভ্রমণ পরিকল্পনা করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে টিকিট নিয়ে বিশেষ কিছু আপডেট যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।